আজকের দিনে বিজ্ঞান ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে। কলম থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত সবকিছুই বিজ্ঞানের উন্নয়নের ফল। আমাদের পৃথিবী বিজ্ঞান এবং মেশিনে ভরে গেছে। বিজ্ঞান মানুষের জীবনে অনেক ভূমিকা রেখেছে, তার মধ্যে কম্পিউটার অন্যতম। শুরুর দিকে কম্পিউটার এত উন্নত ছিল না। আস্তে আস্তে উন্নয়নের ফলে আজকের দিনে আমাদের প্রত্যেকটি কাজে কম্পিউটার ব্যবহার হচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে মেশিনের নতুন যুগ শুরু হতে পারে, বা এটাও বলা যেতে পারে যে শুরু হয়ে গিয়েছে, যেখানে মানুষের মতো কম্পিউটার চিন্তা করতে, বুঝতে, শুনতে পারছে। তবে এটি সম্ভব হয়েছে মেশিন লার্নিং এর ফলে। এখন আমরা জানবো মেশিন লার্নিং কি এবং মেশিন লার্নিং কিভাবে কাজ করে। মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো কম্পিউটার সিস্টেমকে এমনভাবে প্রোগ্রাম করে যাতে সেটি আগের কোনো তথ্য বা ফলাফলের উপর ভিত্তি করে নিজের কাজ করার ধরন পরিবর্তন করতে পারে। চলুন একটি উদাহরণ দিয়েই বুঝি। একটি বাচ্চা যখন বুঝতে শিখে, তখন সে যে জিনিস দেখে তাই জানতে চায় এবং বারবার দেখার ফলে সে জানতে পারে এবং আস্তে আস্তে চিনতে থাকে। যখন সে এই জিনিসটি আবার দেখে, তখন আগে যা জানতে পারে তাই বলে। মেশিন লার্নিং ঠিক এমন একটি কম্পিউটারকে এক বিশেষ ক্ষমতা দেওয়া হয়ে থাকে, যেটি ইউজারের মনের মতো কাজ করে এবং ইউজারের তথ্য জমা করে রাখতে পারে। মেশিন লার্নিং প্রোগ্রাম বিকাশের উপর ফোকাস করে, যা তথ্যকে নিজে থেকেই অ্যাক্সেস করতে পারে এবং পরে তা আবার নিজের শেখার জন্য ব্যবহার করতে পারে। মেশিনের শেখার প্রক্রিয়া ডাটা এবং অবজারভেশনেই শুরু হয়, যার ফলে মেশিন ভালো তথ্য খুঁজতে শুরু করে এবং মানুষের দেওয়া কাজের ভালো ধরন বা প্যাটার্ন খুঁজতে শুরু করে এবং ভালো নির্ণয় করতে পারে। মেশিন লার্নিং বানানোর পিছনের কারণ এটাই। কম্পিউটার কোনো মানুষের সাহায্য ছাড়া নিজে নিজে শিখতে পারে এবং তার উপর নির্ভর করে কাজ সম্পাদন করতে পারবে। যদি সহজ ভাষায় বলি, তাহলে মানুষ নিজের মতো চিন্তা করে এমন মেশিন তৈরি করতে চাচ্ছে। এখন আমরা জানব মেশিন লার্নিং কিভাবে কাজ করে। মেশিন লার্নিং চারভাবে কাজ করে। নাম্বার ওয়ান, সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিংয়ে ফিচার এবং লেভেল আগে থেকেই বলে দিতে হয় এবং পূর্বে শেখানো জিনিসের উপর ভিত্তি করেই প্রেডিকশন দেয়। এক্সাম্পল, এখানে অ্যাপল এবং তার লেভেল দিয়ে মডেলকে আগে থেকেই ট্রেন করে রাখা হয়েছে। যখন নতুন অ্যাপল আমরা ইনপুট নিই, তখন আগের শেখানো থেকেই সে প্রেডিক্ট করে যে এটি একটি অ্যাপল। আনসুপারভাইজ লার্নিং, এখানে লেভেল এবং ফিচার আগে থেকে বলে দেওয়া হয় না, মেশিন নিজে থেকেই শিখে এবং অনুমান করে। এই জন্য এই অ্যালগরিদমে রিয়েল ডাটা ব্যবহার করা হয়, যেটা আগে থেকেই লেবেল, ক্লাসিফাই এবং ক্যাটাগরাইজ করা থাকে না। যেমন আমাদের যে এক্সাম্পলটি দেখতেছি, এই এক্সাম্পলে আমরা দুই ধরনের ফ্রুটস নিলাম। ফ্রুটসগুলো আগে থেকেই লেবেল বলে দেওয়া হয় নাই। এটা মডেলে নিজে থেকেই শিখতেছে এবং দুইটা ফলকেই এরপরে মডেল ট্রেন করার পর আলাদা আলাদাভাবে প্রেডিক্ট করতেছে। সেমি সুপারভাইজড লার্নিং, এটি সুপারভাইজড এবং আনসুপারভাইজড এই দুটি মাঝেই পড়ে। প্রশিক্ষণের জন্য এটি লেবেল এবং আনলেবেল দুই ডাটাই ব্যবহার করে। যে সিস্টেম এই অ্যালগরিদম মেথড ব্যবহার করে, সে সিস্টেম অনেক সহজে লার্নিং সক্ষমতা সময় সময় বাড়াতে পারে। রেইনফোর্সমেন্ট লার্নিং, এতে আমরা মেশিনকে ফিডব্যাক দিতে পারবো। যেমন, মেশিনের কাছে কুকুর আসছে, মেশিন দেখাচ্ছে বিড়াল, তাহলে তো এটি ভুল। সেজন্য আমরা মেশিনকে ফিডব্যাক দিব একটি কুকুরের ডাটার সাথে এর ফিচার অনেকটাই মিলে। তারপর মেশিন এটি ফিডব্যাক হিসেবে নিবে এবং ডাটাকে আবার ইনপুট করবে। এরপর যখন মেশিনের কাছে নতুন ডাটা আসবে, তখন তার অ্যাকুরেসি অনেক বেশি হবে এবং প্রেডিকশনও অনেক ভালো হবে এবং সে প্রেডিকশন হিসেবে কুকুরই বলবে। এখন আমরা মেশিন লার্নিং এর কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব। প্রথমে ইউটিউব।
ইউটিউবে ভিডিও এবং অ্যাড রিকমেন্ডেশনের জন্য মেশিন লার্নিং ব্যবহার করা হয়। যখন আমরা কিছু ইউটিউবে সার্চ করি, এরপরেই যখন ওই রিলেটেড ভিডিও বা অ্যাডস আমাদেরকে পরেই মেশিন লার্নিং এর ফলে ইউটিউব দেখায়। এরপর হচ্ছে গুগল সার্চ। গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, গুগল ওই কিওয়ার্ডটা কালেক্ট করে এবং মেশিন লার্নিং এর ফলে ওই কিওয়ার্ড রিলেটেড ভিডিওস বা অ্যাডস আমাদেরকে শো করে। এরপরে হচ্ছে ফেসবুক। ফেসবুকে যখনই আমরা কোনো গ্রুপ পিকচার আপলোড করি, তখন আমাদের ফেস রিকগনিশন করে। রিকগনাইজেশন করার পরেই আমাদের ফ্রেন্ডদের নাম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ট্যাগ হিসেবে আমাদেরকে শো করে। এরপরে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা, এটিও একটি মেশিন লার্নিং এর মডেল। এরপরে গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমাদেরকে সহজ পথ, আমরা যখন কোথাও ডেস্টিনেশন সার্চ দিই, তখন সহজ যে পথে যেতে পারবো ওই পথটাই আমাদেরকে গুগল প্রেডিক্ট করে মেশিন লার্নিং এর ফলে। এরপরে গুগল স্প্যাম। জিমেলে যখন স্প্যাম আসে, স্প্যাম ডিটেক্ট করা, ওখান হচ্ছে কেউ আমাদেরকে আজে বাজে মেসেজ করছে, জিমেল করছে বা ইমেল করছে, তখন ওইগুলো স্প্যাম হিসেবেই মেশিন প্রেডিক্ট করে এবং স্প্যাম হিসেবেই ডিটেক্ট করে স্প্যামেই রেখে দেয়।